নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করেও ধর্ষণের মামলায় ফেঁসে যাওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরে। এদিকে কোনো বিয়েই হয়নি, অপহরণ করে বাসায় রেখে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী তরুণী। আমি দাঁড়ায় রয়েছি, ওই জায়গায় একটা মাইকো এলো সাদা, ওই মাইকোতে করে আমার উঠিয়ে নিয়ে চলে গেছে। তারপরে ও বাড়ি নিয়ে হেরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জবরদস্তি করে দর্শন করলো। আমার অনেক ব্লাডি হয়েছে। আমি গরিব মানুষ, আমি তো করা পাইনি। এদের বেকে দা যে করছে, যা করছে তার কোনো দেখাবার মতো কোনো কায়দা নাই, এই আমি আর কি অভিযোগ জানাইছি। এদিকে বিয়ের বিষয়ে সবকিছু অস্বীকার করেন ছেলেপক্ষের দাবি করা কাজী BM ফজলুর রহমানও। এই বিবাহ ব্যাপারে বিশেষ করে আমি ওই বাড়িতে কোনো যাইও না, আর কেউ আমার কাছে আসো না। অন্যদিকে পারিবারিকভাবে পছন্দ করা 40 জন বরযাত্রী নিয়ে ধুমধাম করে বিয়ে এবং বাসররাত পার করেও মিলা আক্তার ধর্ষণের মামলা করেন বলে অভিযোগ করেন ছেলের স্বজনরা। তারা প্রতারণা করছে আমাদের সাথে এবং এখন তারা আমাদের কাছে অনেক টাকা দাবি করতেছে। রেপ তো সাধারণত একটা মেয়ের বিয়ে না হইলে ওইটা রেপ হয়, কিন্তু একটা মেয়ের একটা ছেলের সাথে বিয়ে হইলি এটা তো তাদের মেলামেশা, সেটা তো তাদের থাকবেই। আমার বাড়িতে কিছু করে নাই, ওরা মিথ্যে মামলা সাজায় আমার বাচ্চাটা জেলে পাঠাইছে। বরের দিনকে আমরা 40 জন মানুষ বরে গেলাম। হঠাৎ একদিন শুনলাম যে ও বিয়ে করছে, 2 দিন পরে শুনি ওরে ধরে নিয়ে গেছে। এক বাবের এক ছেলে, এত ভদ্র কোনো ছেলেই হয় না। ওই বাড়িতে খোঁজ করলাম, ওই দিনকে ছেলে বাড়িতে ছিল না, ছেলেই বাড়িতে ছিল না, অথচ বলতেছে যে আমারে অনেক নির্যাতন করছে, শারীরিক নির্যাতন করছে, ধর্ষণ করছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলেও মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিবাহ নিবন্ধন করা হয়নি। মেয়ে পক্ষ তারই সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন ছেলে রুম্মন খন্দকারের বাবা বিল্লাল খন্দকার ও মা রেনু বেগম। মামলা দিয়েছে, আমি ছেলে হারা হয়ে গেছেন, আমি কি করবো, আমার একমাত্র ছেলেটা জেলখানায় বন্ধু রয়েছে। উঠে আনছি, দশজন সবাই দেখছে, অনুষ্ঠান করে বিয়ে করেছে আমার একটাই ছেলে। আমার সন্তানের জন্য মিথ্যা মামলা দিচ্ছে, রাত 12টার সময় এসে তুলে নিয়ে গেছে, আমরা জানিও না। মেডিকেল রিপোর্ট এবং অভিযোগের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে বলে জানায় থানা পুলিশ। মামলায় সামাজিক বিয়ের বিষয়ে কোনো কিছু উল্লেখ ছিল না বলেও জানান তারা। ওসিসির যেই কাগজ, সেই কাগজের মধ্যে লেখা আছে ডাক্তার প্রেসক্রাইব করেছেন সেখানে যে তার সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনা আছে। পরবর্তীতে আমি এই মামলাটির স্ক্রুটিনাইজ করি এবং নিবিড় তত্ত্বাবধানে আছে। আমরা তদন্তকারী কর্মকর্তা সেখানে তদন্ত করছেন, আমি নিয়মিত সুপারভিশন করছি। জহিরন খাতুন তার নাতি মিলা আক্তার বয়স 14কে থানায় নিয়ে আসে এবং সাথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ওসিসি থেকে একটি ভর্তির একটি ছাড়পত্র নিয়ে আসে, এখানে লেখা সেক্সুয়াল অ্যাসাল্ট। তখন এসে বলে যে তাদের রুমন খন্দকার নামে একজন ব্যক্তি তার মেয়েকে দর্শন করেছে। তার লিখিত একটি অভিযোগ পাই, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করি। বাংলাদেশে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে আইনসম্মত নয়, তাই সামাজিকভাবে নিবন্ধনবিহীন কোনো বিয়ে পরবর্তীতে জটিল আইনি পরিস্থিতির জন্ম দিতে পারে বলে মন্তব্য করেন ফরিদপুর জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন। মূল যে বিষয়টা সেটা হলো গার্ডিয়ানদেরকে সচেতন হওয়া। তারা যদি এটা বলতো যে 18 বছরের আগে বিবাহের সুযোগ নাই, সুতরাং তোমাদেরকে আমরা বিবাহ দিতে পারবো না, তাহলে এই ধরনের একটা বিবাহের পরে আবার মেয়ে একটা পারিবারিক দ্বন্দ্বের কারণে ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে এ ধরনের একটা কঠিন মামলার মধ্যে তাকে ফেলে দেওয়া, এটা আসলে এই ছেলের জন্য খুবই অমানবিক একটা বিষয়। ধর্মীয় বা সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হলেও সরকারিভাবে নিবন্ধন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। প্রথমত হচ্ছে তারা অবৈধ একটি কাজ করেছে, যেটি গোপন করেছে এবং তারা এই কারণে রেজিস্ট্রেশনটা করতে পারেনি। যে কোনো হচ্ছে সামাজিক সুরক্ষা হোক এবং হচ্ছে আইনি সুরক্ষা হোক, সেক্ষেত্রে বিয়েতে রেজিস্ট্রেশন অবশ্যই বাধ্যতামূলক। এবং যারা কোথাও যদি কোনো কাজই এ ধরনের হচ্ছে অনৈতিক কাজ করতে চায় বা সহায়তা করে, সেক্ষেত্রে কিন্তু আইনের হচ্ছে ব্যত্যয় হবে এবং আমরা সেক্ষেত্রে হচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিব। না, হয় নাই বিয়ে।